আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা স্ক্রিনে যে শেপ অ্যানিমেশনটা দেখছেন, সেটাই আমি আজ আপনাদেরকে করে দেখাবো। শুরুতেই প্রতিবারের মতো আমরা একটা কম্পোজিশন নিয়ে নেই। এরপর আমরা একটা সলিড লেয়ার নিয়ে নিব। এরপর আরেকটা সলিড লেয়ার নিব আমরা এবং সেটাকে গার্ডিয়ান্ট র্যাম্প দিয়ে দেব এবং সেটাকে ইফেক্ট অ্যান্ড পিসের থেকে গার্ডিয়ান্ট র্যাম্পটা দিয়ে দেব আমরা। এবং কালারটা আমরা স্কাই ব্লু করে দেব, সুইপ কালারে দিয়ে দেব এবং এর অপাসিটি ভ্যালুটা আমরা কমিয়ে দিব। তাহলে আমাদের সুন্দর একটি সলিড লেয়ার নেওয়া হয়ে গেল। এরপর অবশ্যই আমরা একটা শেপ লেয়ার নিব। উপর থেকে শেপ ক্লিক করতে হবে, দেন রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করতে হবে। এরপর আমাদের একটা শেপ নিতে হবে। আমরা এই পরিমাণ একটা শেপ নিয়ে নিলাম। এরপর শেপটাকে আমরা অবশ্যই মিডিলে নিয়ে নিব। দেন এটাকে আমরা ফার্স্ট টাইম স্কেল করব, স্কেল অ্যানিমেশনে সেট করব। স্কেলে সেট করার জন্য অবশ্যই আমাদের প্রথমে স্কেলে একটা কিফ্রেম নিতে হবে, দেন শুরুতে 0-তে একটা কিফ্রেম নিতে হবে। আমাদের অ্যানিমেশনটা স্মুথ করার জন্য অবশ্যই কিফ্রেমগুলোকে সিলেক্ট করে মোশন 2-তে সেট করতে হবে। এখন আমরা একটু প্লে করে দেখি। হ্যাঁ, আমাদের অ্যানিমেশনটা একটু স্মুথ হয়েছে। এজন্য আমাদের যে শেপ লেয়ারটা আছে অবশ্যই সেটাকে কপি করতে হবে। কপি করে আমরা ওই শেপটার নিচে দিয়ে দিব। দেন লাস্ট কিফ্রেম যেখানে আছে ওখান থেকে ক্রপ করে দেব। এরপর দুইটা কিফ্রেমকে পজিশন দিব আমরা। পজিশনে আমরা একটা কিফ্রেম নিয়ে নেই। এরপর ডান পাশে গিয়ে আমরা এটাকে একটা শেপকে বাম দিকে দিয়ে দেই, আর একটা শেপকে ডান দিকে দিয়ে দিই। তাহলে এখন একটু দেখি। হ্যাঁ, আমাদের এটাকে আর একটু পরে দিতে হবে। এখন একটু দেখি। অবশ্যই আমরা এটাকে মোশন 2-তে সেট করব। আমাদের প্রথম স্টেপ হয়ে গেল। এরপর আমাদের এই দুটো লেয়ারকে আবারও কপি করতে হবে এবং নিচে দুইটা লেয়ারের নিচে রাখতে হবে। আমরা অ্যানিমেশনটা 2 সেকেন্ড পর্যন্ত রাখবো, এরপর এটাকে ক্রপ করে দেব। এরপর আমরা 4টা লেয়ারই সিলেক্ট করে নেব এবং পজিশনে কিফ্রেম বসিয়ে দিব। দেন একটু লেফট সাইডে গিয়ে আমরা এই শেপগুলোকে আমরা একটা উপরে তুলে দেব। আর নিচে যে লেয়ারগুলো ছিল ওটাকে নিচে নামিয়ে দিব এবং অবশ্যই এই শেপগুলোকে অ্যালাইন করে নেব আমরা।
আমরা যে কিফ্রেমগুলোকে নিলাম সেগুলোকে অবশ্যই মোশন টুতে সেট করে দিব। আমরা এখন শুরু থেকে একটু প্লে করে দেখি। আমাদের এটা দূরে হয়ে গেছে। এখন আমরা একটু প্লে করে দেখি। আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন আমরা এই অ্যানিমেশনের মধ্যে আমরা ভিডিও বা পিকচার সেট করতে পারবো। সেটা আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা শেপের মধ্যে ভিডিওগুলো সেট করব। এজন্য আমাদের অবশ্যই প্রজেক্ট থেকে ভিডিওগুলো ইম্পোর্ট করতে হবে। আমরা আমাদের ভিডিওগুলো ইম্পোর্ট করে নিই। যেহেতু আমাদের 4টা শেপ, আমাদের 4টা ভিডিও আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওগুলো শেপ সাইজের করে নিতে হবে, যেন শেপের মধ্যে দেখা যায়। এরপর আমরা যেই শেপটার মধ্যে ভিডিওটা দিব, অবশ্যই সেই শেপের নিচে আমরা ভিডিওটা রাখবো এবং এই ট্র্যাক ম্যাট থেকে নানে যে আছে, নান থেকে আমরা অবশ্যই আলফামেট শেপ 1 করে দেব। তাহলে দেখেন আমাদের যে ভিডিওটা এটা শেপের মধ্যে চলে গেছে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ভিডিও ট্র্যাক মেট করে শেপের মধ্যে নিয়ে নিব। এখন আমাদের এই ভিডিওগুলো শেপের সাথে প্যারেন্ট করে দিতে হবে। আমরা প্রত্যেকটা ভিডিও শেপের সাথে এক এক করে প্যারেন্ট করে দিচ্ছি। এখন আমরা প্লে করে দেখি আমাদের ভিডিওটা কেমন হলো। আমরা এখন এই শেপগুলোর মধ্যে সাউন্ড ইফেক্ট দিব। এজন্য আমাদের অবশ্যই অ্যানিমেশন কম্পোজারটা ওপেন করতে হবে এবং সাউন্ড ইফেক্টে সর্বপ্রথম আমরা একটা পপ আপ সাউন্ড দেব। এখন একটু দেখি, এখানে দিব আমরা স্লাইড, এখানে সফট স্লাইড সাউন্ডটা দিয়ে দিচ্ছি এবং এখানেও একটা স্লাইড সাউন্ড দিয়ে দিব। সাউন্ড ইফেক্ট দেওয়ার পর অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে বা শুনতে একটু ভালো লাগবে। এখন আমরা একটু প্লে করে দেখি। তো আপনারা চাইলে এরকম অ্যানিমেশন খুব সহজেই করতে পারেন। তো আজকের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।